গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আমি এখন দাঁড়িয়ে আছি শিটংয়ে, আর শিটংয়ে আছি আমরা সেকেন্ড শিটংয়ে। মানে শিটংয়ের তিনটে ভাগ হয়, যারা এসেছো তারা তো জানোই, বাট যারা আসনি প্ল্যান করছো তো তারা হচ্ছে যে আসতে পারো। আমরা আছি শিটং সেকেন্ডে। অ্যাকচুয়ালি শিটংয়ের তিনটে পার্ট আছে, 1, 2, 3। তো আমরা শিটং 2তে আছি, আর আমরা আছি এখন হচ্ছে যে পারাস হোমস্টেতে। এই দেখো পেছনে হোমস্টেটা, দেখতেই পাচ্ছ ভিউটা খুব সুন্দর। আর হোমস্টেটা দেখতে তো মারাত্মক, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো চলো তোমাদেরকে হোমস্টেটা এবং ওখানকার চারিদিকটা পুরোটা তোমাদেরকে দেখায়। তো দেখো, এটা হচ্ছে আমাদের হোমস্টেটা, আর পুরোটাই কটেজ। তো এখানে পরপর তিনটে রুম আছে, একটা, দুটো, তিনটে। তো আমাদের এই ফার্স্ট আর সেকেন্ড মানে মিডিল, এই দুটো রুম আমাদের বুকিং ছিল, আর ওইদিকের রুমটা খালি ছিল। যাই হোক, তো কালকে আমরা চারজনেই ছিলাম, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা আর মা আর ভাই, সরি 4.5 জন, 5 জন, যাই হোক। তো একদম হোমস্টের পেছনেই দেখো এত সুন্দর পাইন ফরেস্ট এই দিকটাতে, আর সামনেটা এতটা স্পেস আছে। আর সব থেকে যেটা সুন্দর জিনিস সেটা তোমাদেরকে দেখাই, অলরেডি তোমাদের শর্টসে আমি জানিয়েছি, বাট তাও তোমাদের দেখাই, যেটা দেখার জন্য সবাই এখানে ছুটে আসে, আই মিন নর্থ বেঙ্গল ছুটে আসে। তো এই দেখো, এবার তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। তো এই দেখো, মানে জাস্ট রুম থেকে বেরিয়েই এটা দেখার সৌভাগ্য হয়েছে। ওয়েদারটাও খুব ভালো পেয়েছি, আর পুরো রোদ ঝলমল করছে ওপরে পড়ে। তো হ্যাঁ, আর এই যে চারিদিকটা, এরপর দেখো এই যে পরিবেশটা। এমনিতে পাহাড় আমার খুবই পছন্দের জায়গা, যাই হোক। তো মেনলি হচ্ছে উনি আকর্ষণ। তো যেটা আমরা রুম থেকে জাস্ট বেরিয়ে, মানে অ্যাকচুয়ালি আমাদের দরজা খুলেও দেখা যাচ্ছে রুমের, কিন্তু খালি চোখে আমরা যেটা দেখতে পাচ্ছি তোমাদেরকে তো পারবো না, তাই তোমাদেরকে ক্যামেরাতে এইভাবে ফোকাস করে দেখিয়ে দিলাম। তো এবার নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই দেখো টি গার্ডেন। আর এটা হচ্ছে পুরো হোমস্টের লুকটা। আর তো চলো এরপর আমাদের রুমটা কিরকম সেটা তোমাদেরকে দেখায়। ঠান্ডা আজকে মোটামুটি আছে, মানে সকালবেলা মোটামুটি নর্মাল টেম্পারেচার, বাট দিনের বেলা প্রচণ্ড ঠান্ডা, রাত্রেবেলা। তো এই যে এটা হচ্ছে রুমটা, আমার ছেলে ওখানে অলরেডি এখনো ঘুমোচ্ছে। আর এই রুমটাতে আমরা ছিলাম 3 জন। তো যদিও বা রুমে 2টো ডাবল বেড আছে, একটুখানি মেসি হয়ে আছে, কেন কি আজকে আমরা চেক আউট করে নেবো। যাই হোক, তো এই যে এখানে একটা টেবিল দেওয়া রয়েছে খাবার খাওয়ার জন্য, আর ওদের নিজস্ব একটা ডাইনিং হলও আছে। আর রুমে 2টো বেড দেওয়া আছে, একটা বেড সাইড টেবিল আছে। তো মোটামুটি আমরা তো 3 জন এখানে ঘুমিয়েছিলাম। তো 3 জন এখানে, 3 জন 6 জন আরামসে ঘুমিয়ে যেতে পারবে, বা 2 জন 2 জন 4 জন তো ইজিলি ঘুমোতে। আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে, বাথরুমটা এত সুন্দর, এত বড়, দেখো আমার টাইলসটা খুব পছন্দ হয়েছে। এই যে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুমটা, আর বেশ বড়, দেখে আশা করি বুঝতেই পারছো। যাই হোক, বাথরুমে আর স্পেশাল কি দেখাবো, বাট অনেক ক্লিন। তো এটাই। আর রুম থেকে জাস্ট বেরিয়ে এরম একটা ভিউ। তো এরপর তোমাদের সাথে হোমস্টে সম্পর্কে ডিটেলসে কিছু ইনফরমেশন শেয়ার করব, যেটা হচ্ছে এটা হচ্ছে পারাস হোমস্টে। আমি তো আগেই বললাম এটা পেলিং 2তে আছে, আর খুবই সুন্দর। সব থেকে বড় কথা, মানে এই হোমস্টেটার যারা যারা আছেন আর কি, যারা কাজ করেন বা চার্জে আছেন, সবাই খুবই ভালো। এখানকার খাবার দাবারও খুব ভালো। আর আমাদের এখন নিয়েছে, মানে আমরা এখন পে করছি পার হেড হিসেবে। তোমরা তো জানোই যে কোনো অফবিটে হোমস্টেতে স্টে করতে হয়, আর ওখানে হচ্ছে যে পার হেড হিসেবে টাকা নেওয়া হয়। তো তার সাথে খাওয়া দাওয়া ইনক্লুডেড থাকে। তো আমাদের পার হেড পড়েছে 1300 টাকা করে। আর 1300 টাকায় আমরা পেয়েছি, মানে সবাই পাবে যেটা, যদি দুপুরে, কারণ কি সবাই এনজিপিতে ঘুরতে, সাইট সিন করতে করতে হোমস্টে পৌঁছতে পৌঁছতে তো দুপুর হয়ে যায়। তো আমরা এসে লাঞ্চ পেয়েছি, দেন চা কফি যত ইচ্ছে, মানে আমরা চেয়েছিলাম তো পেয়েছি। আর সন্ধেবেলায় থাকে কফি, তার সাথে কিছু পকোড়া,
স্ন্যাক্সের মধ্যে রাত্রে ডিনারে তুমি ভাত রুটি যেটা ইচ্ছে পেতে পারো। এবার সবজি চেঞ্জ হয় সিজন ওয়াইজ, আর সকালে ব্রেকফাস্ট। তো এই 4টে খাবার ইনক্লুড 1300 টাকার মধ্যে, তো যথেষ্ট রিজনেবল। আমি তো সাজেস্ট করব, সব থেকে ভালো লেগেছে এনাদের বিহেভিয়ার। আর এখানে বারবিকিউয়ের ব্যবস্থা আছে, বোনফায়ারের ব্যবস্থা আছে। তো আমরা যেটা কালকে করেছিলাম, তো সেটারও অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু আমি শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য তোমাদের জন্য ভিডিওটা করছি, তো সেই জন্য খালি কতটা কি বাজেট সেই জন্যই তোমাদের মেন এই ভিডিওটা করা। তো যাই হোক, সেগুলো হচ্ছে যে তোমাদের পার্সোনাল খরচা। আর ওনারা খাবারে যেগুলো দিচ্ছেন সেগুলো ওনারা, বাট রাত্রে ভাত বা রুটি সেটা তোমরা চয়েস করতে পারো। তো আমার মনে হয় 1300 টাকার মধ্যে এত কিছু অনেক রিজনেবল। এটা যদি আমরা কোনো হোটেলে থেকে বাইরে কিনে খাবার খেতাম অনেক বেশি চার্জেবল হতো। তো যাই হোক, এইটুখানি তোমাদের জানানো ছিল। আর শিটং এমনিতে খুবই সুন্দর জায়গা। তো আজকে আমরা এখানে চেক আউট করে যাব। চেক আউট করে আজকে আমরা যাচ্ছি তিনচুলে। আমাদের মোটামুটি লং ট্রিপেই আমরা এসেছি, আর অনেক কটা অফবিট কভারও করছি। আর সত্যি কথা বলতে নর্থ বেঙ্গলে ফার্স্ট টাইম অফবিটগুলো আমরা শুরু করেছি। তো যাই হোক, যেখানে যেখানে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদের সাথে আমার অভিজ্ঞতাটাও শেয়ার করব। তো চলো, এখনের জন্য ভিডিওটা আমি এইটুখানেই রাখছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট নতুন ব্লগ আর ভিডিওতে। তো চলো, এখনের জন্য টাটা।